আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। প্রথমত আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হচ্ছি মাহমুদুল হাসান। আমি কোনো ছাত্রলীগ নই, ছাত্র দল নই, ছাত্র শিবিরও নই। ঠিক আছে? আমি হচ্ছি ছাত্র সমাজের একজন সাধারণ শিক্ষার্থী। কথা শুরু করার পূর্বে আমি একটা জিনিস আপনাদের মনে করে দিতে যাচ্ছি, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। শ্রীলঙ্কার কথা মনে করে দিতে যাচ্ছি। শ্রীলঙ্কার ৯ থেকে ১০ জন মারা গিয়েছিল শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়েছিল, মনে আছে আপনার? ৯ থেকে ১০ জন মারা গিয়েছিল। তো ওই সময়ে শ্রীলঙ্কার সরকার পতন করে ছাড়া হয়েছিল। মাত্র ৯ থেকে ১০ জন মারা গিয়েছিল, মেবি ৯ জন অথবা ১০ জন, এরকমই আমার জানা মতে। আর আজ একটু বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশ হচ্ছে সরকার থেকে বলা হচ্ছে ১৪৭ বা ২১০ এরকম বলা হচ্ছে, কিন্তু বাস্তবে আপনি দেখবেন হাসপাতালের অনেক খবর যদি আপনি রাখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ৪০০ থেকে ৫০০ প্লাস মৃত্যু হয়েছে। ঠিক আছে? ৪০০ থেকে ৫০০ প্লাস মৃত্যু হয়েছে। তো এই সময় আমাদের কি করণীয়? এই সময় যদি আমরা বসে থাকি, আমাদের হবে না। আমরা কখনো আমাদের সফলতায় যেতে পারবো না। আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। আমাদের এখন দাবি হওয়া উচিত একটাই, সরকার পতন করতে হবে। এই সরকার কিন্তু অনেক মানুষকে হত্যা করেছে, আপনি ভাবতে পারবেন না। আপনি এরা দেখবেন, আপনি সুন্দর অভিনয় করতে পারবে, কান্নার ভাষায় কথা বলতে পারে। ঠিক আছে? তিনি তাদের মা মা না বাবা, ভাইয়ের মৃত্যুর জন্য তিনি হাজারো মানুষের জীবন নিচ্ছেন। এটা কি কখনো আপনি ভাবতে পারেন? এখনো সময় আছে। যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন, সর্বসাধারণ, আমি একজন সর্বসাধারণ মানুষ, তো আমরা যারা সর্বসাধারণ আছি, আমাদের জন্য তাদের কোনো বাসনা নেই। আমরা যদি মরেও যাই, তাদের এক বিন্দু কষ্ট লাগবে না। ঠিক আছে? তো আমাদের দেশকে আমাদেরই গড়তে হবে। আমরা যদি সবাই সচেতন হই, আমরাই গড়তে পারবো। সকলেই নেমে আসুন, সরকার আমাদের পতন করতেই হবে। আমাদের ৯ দফা তো আছেই, আমাদের মূল দফা হয়ে যাবে এখন সরকার পতন করা। যদি সরকার আমরা পতন না করতে পারি, মনে রাখবেন এদেশে আপনিও থাকতে পারবেন না। আপনিও মারা যাবেন, কোনো না কোনো সময় আপনিও মারা যাবেন। আপনি কোনো আপনার নিজের কথা বলতে পারবেন না। যে দেশে স্বাধীন একটা দেশে আপনি আপনার নিজের কথা বলতে পারছেন না, আপনি ভাবতে পারেন আপনি কোথায় বাস করছেন। সকলের প্রতি অনুরোধ, আমাদের একটাই দাবি, সরকার আমাদের পতন করতেই হবে। সরকার আমাদের পতন করতেই হবে। যদি আমরা মৃত্যু হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের দেখছেন আমরা অন্যায়ের প্রতিবাদ করে মারা যাচ্ছি, অবশ্যই আমরা শহীদ হব। অবশ্যই আমরা শহীদ হব। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। আল্লাহ আমাদের উপর ইনসাফ করে বিচার করবেন। তো সকলের একটাই দাবি, আমাদের হচ্ছে সরকার পতন করতে হবে। সবাই দুর্গ গড়ে তোলেন। আমাদের সরকার পতন ছাড়া এখন কোনো উপায় দেখছি না। সরকার পতন করতেই হবে।